অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্যকে দেখে সূর্যর বাবা যখন কাঁদতে থাকে সূর্য তখন সূর্যর বাবার চোখের জল মুছিয়ে দেয়। তবে সূর্যর কোনো কিছুই মনে পড়ে না, বরং সূর্য তার বাবাকে বলে যে বাবা নামের ব্যক্তিটাকে তারা সবাই মিলে খুঁজে বের করবে। এরপরে দেখা যায় সূর্যকে নিয়ে সোনা আর রূপা সূর্যর ঘরে চলে যায়, কিন্তু সূর্যর বাবা দীপার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে, ভাবতে থাকে যে কি হবে এই সম্পর্কের পরিণতি। ভিক্টর যখন ওখান থেকে চলে যেতে যায় তখন দীপা ভিক্টরকে সন্দেহ করে বলে, ভিক্টর তুমি না জল নিতে এসেছিলে, তাহলে চলে যাচ্ছ কেন? ভিক্টর নাটক করে দীপাকে বলে সে তিস্তাকে খবর দিতে যাচ্ছে, জেঠুমনি এসেছে তাই। অন্যদিকে দেখা যায় রাত্রিবেলা ভিক্টরের ফোন আসে। ওই মাফিয়া লোকটি ফোন করে জানতে চায় পেন ড্রাইভটা ভিক্টর পেয়েছে কিনা। ফোনটা বেজে ওঠায় তিস্তা ফোনটা ধরে এবং ফোনের ওপাশ থেকে ওই লোকটার গলা শুনে তিস্তা চমকে যায়। আর ঠিক তখনই ভিক্টর ঘরে ঢুকে তিস্তা থেকে ফোনটা কেড়ে নেয় আর তিস্তাকে বলে জেঠুমনি এসেছে। তিস্তা জেঠুমনির কথা শুনে ছুটে চলে যায় আর ভিক্টর ওই লোকটিকে ফোন করতে বারণ করে দেয় এবং বলে যে সঠিক সময়ে সে তাদের হাতে পেন ড্রাইভটা তুলে দেবে। অন্যদিকে দেখা যায় সূর্য দীপার কোলে মাথা রেখে ঘুমোতে চায় আর দীপা সূর্যকে দেখে চোখের জল ফেলে। এরপরে দেখা যায় পরদিন সকাল হয়ে যায়। সোনা আর রূপার জন্য বড় মামু পুতুল নিয়ে আসে আর সেই পুতুলটা নিয়ে সোনা আর রূপা বর বউ সাজিয়ে খেলতে থাকে, যেটা দেখে সূর্য দীপার হাত ধরে টানতে টানতে নিয়ে এসে বিয়ে খেলতে যায়। দীপার মনে পড়ে ডিভোর্সের মুহূর্তের কথা, তাই দীপা মাথা ঘুরে পড়েও যায়। দীপার খুব কষ্ট হয়, যেটা দেখে সূর্য কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় লাবণ্য সেনগুপ্ত জানতে চায় ইরার ছবি দিয়ে বিজ্ঞপ্তি কে দিয়েছে। দীপা একসময় বলতে বাধ্য হয় যে সে নিজেই দিয়েছে। সে জানতে চায় ইরা কোথায়, ইরা কি ভালো আছে? তাহলে ডাক্তারবাবুর যে আজ এই অবস্থা সেটা জেনেও সে আসছে না কেন? সবকিছুর পেছনে ইরা রয়েছে কিনা সবটাই জানতে চায় দীপা। অপরদিকে ভিক্টরকে ওই মাফিয়ারা ঘুমের ওষুধ দেয় যাতে ভিক্টর সবাইকে ঘুম পাড়িয়ে ওই পেন ড্রাইভটা ভালো মতো খুঁজতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ভিক্টর যেন হাতে নাতে ধরা পড়ে? কমেন্ট করে জানাতে ভুলো না।